মানুষ কিন্তু হাতিকে চালায় না, হাতি মানুষকে চালায়। আবার দেখবেন বড় বড় হিংস্র জন্তু, বাঘ, হিংস্র জন্তু, সিংহগুলো, অজগর সাপগুলো মানুষ পোষ মেনে মেনে তারা পালে। বাঘের মুখের ভিতরে মানুষ মাথা ঢুকায় দেয়, কিচ্ছু কয় না। এই যে বড় বড় প্রাণীগুলো মানুষের বশ করে দেওয়া হয়েছে। হাতির উপরে মাহুত বসে থাকে, কি তার ওজন, কি তার গায়ের শক্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন কিছু যোগ্যতা দিয়েছেন, যে শক্তিটা দিয়েছেন পৃথিবীর কাউকে দেন নাই। মানুষকে দিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা। যখন কোনো বান্দা এই জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই তিনটা জিনিসকে খাটিয়ে যে বান্দা কোরআনকে সামনে রেখে, আল্লাহর হুকুমকে সামনে রেখে চলবে, ওই বান্দার মর্যাদা গোটা পৃথিবীর সকল কিছুর উপরে হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যদি শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব নির্বাচন হতো, তাহলে হাতির বেশি কিছু করা লাগতো না। তো সামনে ওর একটা লম্বা অংশ আছে, ওটাকে এলাকায় কি করে, সুর, শুধু দিয়ে উপর থেকে মাহত্রে এটা প্যাঁচ মেরে, একদম ঠ্যাক মেরে, বেশি না, খালি একটা ঠ্যাং আস্তে করে শুধু মাথার উপরে রাখতো, পট পট করে বেলের মতো ফাটত। কিন্তু তা তো করে না। কেন? আল্লাহ তাআলা হাতির ভিতরে ওহী ঢুকিয়ে দিয়েছেন। হাতি, তোর উপরে যে বসে আছে হচ্ছে আমার সৃষ্টিকুলের সেরা জীব। আল্লাহু আকবার। এত সম্মান আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য গোটা পৃথিবীর যা কিছু আছে সব, তুমি মানুষ, তোমার জন্য সৃষ্টি করেছেন। আর তুমি বান্দা, তোমার দায়িত্ব হলো আল্লাহর প্রশংসা করে তোমার মুখ থেকে বলে ফেলা। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলি। বান্দার দায়িত্ব আল্লাহর প্রশংসা করা, আল্লাহর আইন কানুনকে মেনে নেওয়া, আল্লাহর বিধি বিধানকে মেনে নেওয়া। কিন্তু দুঃখজনক হলো সত্য, বান্দা নামাজ পড়ে আল্লাহর নিয়মে, কিন্তু দেশটা চালাতে চায় না আল্লাহর নিয়মে। এরকম সুবিধাবাদী মুসলমান বুঝি আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, হজ করতে যায়, মসজিদ বানায়া দেয়, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু যখন বলা হয় সুদের কারবার চলবে না, মদের দোকান চলবে না, জেনার কারবার চলবে না, ওর মাথা খারাপ। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই কথা, এই বক্তব্য যে সমস্ত আলেমরাই দিয়েছে, দীর্ঘ 16 বছর তাদের উপর অত্যাচার, স্টিম রোলার চালানো হয়েছে। সব আলেম কিন্তু এই জাতীয় কথা বলে না। আমার দেশে এমন আলোচকও আছে যার ভক্ত হলো শামীম ওসমানের মতো একজন কি খ্যাতনামা আলেমের দিন। শামীম ওসমানের নাম শুনছেন কিনা জানি না। নারায়ণগঞ্জের একজন কুতুব, তাহাজ্জুদ গোজার। শামীম ওসমান তার এলাকায় এক আলোচক ওয়াজ করতে গেছে, বলে হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, ওয়াজের ভক্ত না। কিসের ভক্ত? জিকিরের ভক্ত। ডিজে গান,
বসেন বসেন, আছে না একটা? আমি আপনার জিকিরের খুব ভক্ত। আপনি যখন জিকির করেন তখন আমি মনে হয় আসমানে চলে যাই। হ্যাঁ, তা আপনি এখন জিকির করবেন, আমি আপনার জিকির শুনতে শুনতে আমার বাড়ি পর্যন্ত চলে যাবো। দেখেন, ও থাকবে না, বাড়ি পর্যন্ত চলে যাবে। বিগত 16 বছর অনেকে তেল মারা বক্তৃতা দিয়েছেন, হক কথা বলেননি। বিগত 16 বছর অনেক আলেম ওই জালিম সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, আবার তিলে তিলে জেলে থেকে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। এমন আলেমও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার কি দোষ ছিল? আমার তো জন্ম 71-এ না, আমি তো তার বহু পরে জন্ম। আমার 2018 সালের দিকে আমাকে নির্বাচনের আগ দিয়ে সাদা পুলিশ সাদা পোশাকে সাদা মাইক্রোবাস করে আমাকে ধরে নিয়ে চলে গেল। নিয়ে চলে যাওয়ার পর আমাকে মামলা ঠুকিয়ে দিয়ে জেলখানায় ঢুকানো হলো। জেলখানায় ঢুকলাম তো ঢুকা মাত্রই দেখি সামনে এক 85 বছরের বৃদ্ধ মানুষ, উনিও জেলখানায়। তা আমারে দেখে লম্বা একখান সালাম দিলেন। সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায় ঢোকাতে আমি খুব খুশি হয়েছি। বললাম যে আপনি খুশি হলেন কেন? জেলে কি খুশি হওয়ার কথা? হুজুর অনেক দূর থেকে ওয়াজ শুনি, সাক্ষাৎ হয় না, মুসাফা হয় না, তো আপনি এত সুন্দর করে কাছাকাছি আসবেন, পাশাপাশি শুয়ে থাকবো, দেখা হবে, বিশাল আনন্দ। হুজুর থাকেন থাকেন। কি কথা কি বুঝতেছে? গ্রামের মানুষ খুব সরল মনে কথাগুলো বললেন। আমি চাচাকে বললাম, চাচা আপনার বয়স 85 বছর, কোথায় কোন ঘটনা ঘটাইছেন? কোন মামলা? কেন? কে বাবা আমার নামে মামলা দিছে, বিস্ফোরক মামলা। তো বললাম আপনি কি বিস্ফোরক বোঝেন কিছু? কে বাবা এটা কি জিনিস তাও তো বুঝি না, এটা দিয়ে খায় না কি করে? অর্থাৎ বিস্ফোরক হচ্ছে যে সমস্ত সন্ত্রাসীরা ওই কি বলে ককটেল বানায়, তারপরে বিভিন্ন বোমা তৈরি করে ত্রাস সৃষ্টি করে, এদের বিরুদ্ধে সাধারণত বিস্ফোরক মামলা হয়। 85 বছরের বুড়ার হাতের ফিটনেস তো ঠিক আছে, ককটেল মারেন নাকি? 85 বছর বয়সে তার নামে দিছে এই মামলা। একটা শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন, কচুয়াবাড়ি, চাঁদপুর, মালয়েশিয়ায় তিনি দীর্ঘদিন ছিলেন, দেখা হয়েছিল। ওনার বিরুদ্ধে দিয়েছে হলো গরু চুরির মামলা। আর আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে দিয়েছিল হলো ভ্যানিটি ব্যাগ চুরির মামলা। চিন্তা করে দেখে। আর আল্লামা সাইদির বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলার সাক্ষীর জন্ম হলো 76 সাল, ঘটনা হলো 71 সাল। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? এই করেই কেটেছে তাদের 16 বছর। বহু কথা আছে, আস্তে আস্তে করে শুনবেন। সবাই রাজি আছেন তো? সবাই শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমাদের দিন শেষে আমাদের সাক্ষাৎ হবে শুধু একজনের সঙ্গে, পার্মানেন্ট। তিনি কে? আসতে বলেন, তিনি কে? আজকে আমার আপনার সাক্ষাৎ এখন হচ্ছে, আর নাও হতে পারে। আপনার বউ বাড়িতে আছে, আগামীকালকে আপনার বউয়ের সঙ্গে সাক্ষাৎ নাও হতে পারে। আপনার ছেলে হেরে যেতে পারে। কেউ আমার আশেপাশে যা আছে কারোর সঙ্গে আমার সাক্ষাৎ স্থায়ী নয়। আমার সঙ্গে সাক্ষাৎ স্থায়ী হবে যার সাথে, যিনি কখনো হারাবেন না, ফুরাবেন না, কখনো হেরে যাবেন না। তিনি কে? আসতে বলেন, তিনি কে? তার কাছে আমরা হাজির হব চরিত্রহীনতা নিয়ে না চরিত্রশীলতা নিয়ে? আমরা চরিত্র নিয়ে, সুন্দর চরিত্র নিয়ে আমরা তার সামনে হাজির হব। জোরে বলি ইনশাআল্লাহ। এমনই মুমিনের জীবনের 15টা চরিত্র নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। মুমিন জীবনের কয়টা চরিত্র বলেন? 15টা চারিত্রিক গুণ নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি।
আমাকে সময় দিচ্ছেন তো? ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বলতেও লজ্জা পাচ্ছি আমি, একটু কি বলি। মাহফিল কমিটি একটু আমার কাছে একটা আবদার করেছিলেন, খুজুর মাদ্রাসা একটু আপনার মুখ থেকে একটু বললে, আমরা কইলে তো সব খেপে যাবে, আপনি বললে কেউ রাগ করবে না, মানে দায়িত্ব আমার কাছে চাপায় গেছে। তো একটু মাহফিল কমিটি যদি আপনাদের কাছে 2 মিনিট আল্লাহর সামনে কি সাক্ষাৎ আমরা করতে চাই? আসতে কয় আল্লাহর সামনে কি আমরা সাক্ষাৎ দিদার লাভ করতে চাই? আল্লাহর দিদার হবে কি হবে না? হবে। কিন্তু লজ্জা নিয়ে হাজির হব না সম্মান নিয়ে হাজির হব? লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? এই জন্য চরিত্রহীন দরকার না, চরিত্রবান হওয়া দরকার। চরিত্রবান হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো বান্দা তোমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, নাম্বার শর্ত হলো 1 নাম্বার শিরিকের কাছে যেও না। শিরিক থেকে মুক্ত হয়ে নিজেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের উপযোগী বানায় ফেলো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। নেক আমল করো, শিরিকের কাজ করো না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, সোজা তুমি জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যেহেতু হতেই হবে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সময় জান্নাতি বান্দাগুলো আল্লাহকে তেমন করে দেখতে পাবে যেমন করে আকাশের পূর্ণিমা রাতের চাঁদ যেমন উজ্জ্বল দেখতে পায়, আল্লাহকে দেখতে পাবে। আল্লাহকে দেখার শখ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দুনিয়ায় না জান্নাতে? দুনিয়ায় না জান্নাতে? দুনিয়াতে হবে দেখা? আল্লাহর সঙ্গে কি দেখা হবে আজকে দুনিয়াতে? একজন নবী দেখতে চেয়েও দেখতে পাননি, নবীর মতো এত দামি মানুষ দেখতে চেয়েও দেখতে পাননি। সে নবীটার নাম কি বলুন? অস্ত সবাই পারে। এত সুন্দর করে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ। জেলার নাম কি বলেন? নও মানে কি পুরাতন না নতুন? নওগাঁ। কোনদিন আর পুরাতন গা হবে না, না? নওগাঁ, নওজোয়ান একটা মাঠ আছে না, মানে পুরাতন জোয়ান নাই আর, সব নওজোয়ান, সব নওগাঁ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে জান্নাতেও নতুন বানায় দিন। জোরে বলি আমিন। জান্নাতে কোনো পুরাতন হবে না, জান্নাতে কেউ কখনো বুড়া হবে না, কারো চুল সাদা হবে না, কারো চামড়া কুচকাবে না। আসল নওগাঁ হলো জান্নাত। আসল নওগাঁ কি? জান্নাত। জান্নাত যেটা কোনোদিন পুরাতন হবে না। আমার ভাইরা, সেই জান্নাত পেতে হলে, সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে, মোটামুটি কোরআনের আলোকে আমি 15টা চারিত্রিক গুণ আমি তুলে ধরতে চাচ্ছি। সবাই মাথায় নিয়ে রাখবেন, মুখস্থ করে যাবেন। একটা একটা করে আমরা শুনবো, মুখস্থ করব, আমলগুলো করার চেষ্টা করব। নাম্বার 1 হলো ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে যে বান্দা তার জীবনে মিথ্যার আশ্রয় নেয় না, যে বান্দা সত্যবাদিতাকে প্রাধান্য দিয়ে দেয়, সত্যের বাইরে মিথ্যার কাছে ধারে পাশেও যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب الله أكبر ইমানদারেরা তোমরা
আল্লাহকে ভয় করো আর সোজা সাপটা কথা বলো। মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যার প্রতারণার ফাঁদে পা দিয়ে মিথ্যার দিকে তুমি যেও না। সর্বদা সত্য কথা বলবে, মিথ্যার কাছে যাবে না। এক সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করব না, আপনি আমাকে শুধু একটা আমল দিয়ে দেন। নবীর কাছে কয়টা আমল জানতে চাইলেন? একটা আমল তিনি শিখতে চাইলেন। হুজুর আমি বেশি আমল করব, একটা আমল আমাকে শেখায় দেন। রাসূল শুধু তাকে বললেন, তুমি যদি একটা আমল শুধু করতে চাও, এক আমলই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সে একটা আমল হলো মিথ্যা কখনো বলবা না। যাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ কি বেশি লাগে? এই একটা ওয়ার্ড যদি আমরা আজকে শিখে যাই, মিথ্যা বলবো না, এই বাক্য যদি আমরা আমল করে আল্লাহর কসম করে বলি যে মিথ্যা ছেড়ে দেবে, সে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার বলে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষগুলো সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? বলেন বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। দেখেন না, ক্ষমতা থেকে পালানোর 7 দিন না মাত্র 5 দিন আগে বললো হাসিনা পালায় না। কইছে না? বলছে কিনা বলেন? 5 দিন পার হয়েছে, পালায় চলে গেল। সম্মানিত ভাইয়েরা, 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। দুপুরের খাবার প্রস্তুত করা হয়েছিল গণভবনে, খাবারটাও তার কিসমতে জোটে নাই। সারা মাস জুড়ে আমার সন্তান, আপনার সন্তানরা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সেই ছাত্রগুলো আন্দোলন করে করে ক্লান্ত, ক্ষুধার্ত পেট নিয়ে গণভবনে ঢুকে মুরগির রানগুলো অনেক খেয়েছে। দেখেন না আপনারা? দেখেন নাই? দেখেন নাই? আমি মাঝে মাঝে আমি একটু চিন্তা করি। আমার মনে একটা ধারণা ছিল ডিভাইসের যুগে, এই মোবাইলের যুগে, গেমসের যুগে, ফ্রি ফায়ার পাবজির যুগে ছেলেপুলেগুলো মনে হয় মাদকাসক্ত হয়ে পড়লো, ডিভাইস আসক্ত হয়ে পড়লো, নষ্ট হয়ে গেল। এটা আমার একটা ধারণা ছিল। কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক তা বুঝিনি। ওরা কিন্তু তালে ঠিকই ছিল, আসল জায়গা মতো ওরা হানা দিয়েছিল। গণভবনকে তারা সেদিন গণভবনেই রূপ দিয়েছিল। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ।